গুরুদেবের পঞ্চম ভক্ত সম্মেলনের ভাষণের কিছুটা অংশ শুনব। ভাষণ পাঠ করে শোনাবেন শান্তিরঞ্জন দেবদাদা। শ্রী গুরুজয় রত্ন সিংহাসনে বসে আছেন আমার প্রাণের ভগবান, তার আতুল চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই দাদা ঠাকুর, বৃন্দাদেবী এবং সঙ্গপতি। মঞ্চে বসে আছেন শ্রীগুরু সংঘের একনিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ এবং পরিচালক মণ্ডলী। সম্মুখে আমার শ্রীগুরু সংঘের ডান হস্ত বাঁ হস্ত আমার মাতৃমণ্ডলী এবং ভাতৃমণ্ডলীর চরণ যুগল দুলো দিয়ে আমি আপনাদের সামনে গুরুদেবের যে তৃতীয় ভক্ত সম্মেলনে গুরুদেব যে লিখিত ভাষণ দিয়েছিলেন সেটাই আপনাদের সামনে বলছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। তৃতীয় ভক্ত সম্মেলনের প্রথম দিবসে শ্রী শ্রী গুরুদেবের লিখিত ভাষণের অংশবিশেষ। পূর্বকালে এখানে মরা জীব জন্তু ইত্যাদি ফেলিত, চোর ডাকাতের ভয় ছিল। শ্রী শ্রী জগৎগুরুর কৃপায় তাহেরপুরের শিষ্য ভক্তগণ অক্লান্ত পরিশ্রম ও প্রচুর অর্থ ব্যয় করে শ্রীগুরু সংঘের অন্যান্য শিষ্য ভক্তদের সর্বপ্রকার সাহায্য আজ এই স্থানটি মহাতীর্থস্থান হয়ে আছে। শ্রীগুরু সংঘ একটি অসাম্প্রদায়িক অপূর্ব সংঘ। প্রত্যেক সম্প্রদায়ে গুরু কিংবা নেতা আছে। সকল গুরুর মিলন ক্ষেত্রই হল শ্রীগুরু সংঘ। শ্রী শ্রী জগৎগুরু ভিন্ন ভিন্নভাবে মানুষের ভিতরে প্রকাশিত হইয়া জীবের কল্যাণ সাধন করিয়া থাকেন। আজকের এই ভক্ত সম্মেলনী ধর্ম সভায় সেই সর্বশক্তিমান জগৎগুরুর আবির্ভাব হইয়াছে। সুতরাং এই স্থানটি আজ পুণ্যভূমিতে মহাতীর্থ হইয়াছে। সুতরাং এখানে উপস্থিত সকলেই সকল রকমেরই সংযমী হইয়া অবস্থান করত বক্তাগণ যে অমৃত পরিবেশন করিবেন তাহা গ্রহণ করিয়া মনুষ্য জনম সার্থক করিয়া জীবন যাত্রার পথে সংগ্রাম করিতে হইবে। অর্ধ এবং আগামীকালের সভায় কাজ যাহাতে সুষ্ঠুভাবে চলে তৎপ্রতি বিশেষ লক্ষ্য রাখবেন, একটু গণ্ডগোল যেন না হয়। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। এখন ভাষণ রাখবেন স্বামী শিবানন্দ সরস্বতী। তার বিষয় শ্রীগুরু সংঘের বাণী, শান্তির বাণী। শ্রীগুরু সংঘের বাণী, শান্তির বাণী বক্তব্য রাখছেন স্বামী শিবানন্দ সরস্বতী। শ্রীগুরু জয়। নরাকার পরম ব্রহ্ম রূপায় অজ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরুদেবায় নমো। পরম গুরুদেবায় নমো। আর সংঘ প্রতীক বৃন্দা দেবী, আশ্রমের বিগ্রহ সকল, প্রণম্য পূজ্য ভাতৃমাতৃমণ্ডলী, আপনারাও আমার শ্রীগুরু জয় সম্ভাষণ গ্রহণ করুন। একটু আগে যে পাঠ হলো সেই পাঠের বিষয়
তাহেরপুর শাখা আশ্রম যেখানে বর্তমানে হয়েছে সেই ক্ষেত্রটি। তাহেরপুর শাখা আশ্রমেরও উৎসব গুরুদেব নির্দিষ্ট করে দিয়ে গেছেন, দোল উৎসব। আমরা আজকের এই সেশনে অধিবেশনে শুনছিলাম যে মহাপ্রভুর আদর্শ বা তার ভাবধারায় ভাবিত হয়ে গুরুদেব অনেক কিছুই করেছেন মহাপ্রভুর বাণী বা মহাপ্রভুর ভাবকে নিয়েই। দোলে তাহেরপুর তিনি অবশ্যই যেতেন। তাহেরপুরে দোল পূর্ণিমার উৎসব, বেশ কয়েকদিন তিনি ওখানে থাকতেন এবং কলোনির প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে ঘোরাও তার একটা অভ্যাসের মতো হয়ে গেছিল। তাহেরপুর বা দোলে অনেকেই অনেকের বাড়িতে অনুষ্ঠান করতে চাইতেন, শাখার সঙ্গে অনুষ্ঠান করতে চাইতেন, কিন্তু পত্রাবলিতে দেখবেন না 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 না, তাহেরপুরে তো আমি দোলে থাকি, তোমরা তাহেরপুর যাবা, দোলে ওখানে যাবা। তো সবাইকে আমন্ত্রণ করে নিয়ে যেতে নিজেই তাহেরপুরে যাইবা। এই কলোনিগুলোকে রক্ষা করবার জন্য তার প্রথম আশ্রম গিরিধারী আশ্রমের পরে প্রথম আশ্রম বর্ধমান আশ্রম, বিখ্যাত কলোনি বরনীলপুর, বর্ধমানের কলোনি। তাহেরপুর কলোনিও সেই রকম আশ্রম। এই কলোনিগুলোকে তিনি টার্গেট করেছিলেন কি জন্য? দেশভাগের যে কোনো রাজনৈতিক পরিস্থিতিই হোক, সেই মানুষগুলোকে সংগঠিত করে, যে মানুষগুলো সবই ছিল, গোয়ালে ভর্তি গরুও ছিল, বাগানও ছিল, মাছ ভরা পুকুরও ছিল, ফসল ভরা জমিও ছিল, ঘর ভরা লোকজনও ছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে সেই সমস্ত কিছুই, লক্ষ লক্ষ মানুষের সব কিছুই স্বপ্ন ভাঙার মতো সব ভেঙে চুরে কোথায় কিছু হয়ে গেছিল। ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন, অপমানিত, দুঃখিত, লজ্জিত, মর্মাহত আত্মরা মানুষগুলোকে তিনি ক্যাম্পে গিয়ে ডেকে ডেকে খুঁজে খুঁজে নিয়ে আসতেন। তাদের কাছে নিজে সন্ন্যাসী কি দিতে পারতেন? শান্তির বাণী। তোমরা এই জায়গা থাকো, তোমরা এই জায়গায় বাস করো। নিজের ঝোলার মধ্যে তাবিজ, কবজ, শিকড় বাকর এইসব নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতেন। কার কি অসুবিধা? শুধু এগুলোই কি ছিল? ছিল তার দৈব প্রেরণা। তিনি সেখান থেকে অমৃতময় পুরুষ হয়ে উঠেছিলেন। তার বাক্যে শুধু আশ্বাস ছিল না, তার বাক্যে যেমন অমৃত ছিল, তেমনি এটা সত্যের মতো জ্বলন্তও ছিল। বলেছেন তিনি, আমার বাক্য কখনো মিথ্যা হইতে পারিবে না। যখন যেখানে যা বলেছেন, দৈবই হোক আর তার সাধন বলই হোক, সেটাই বাস্তবে ঘটেছে। তাহেরপুর কলোনিও সেই রকমই একটি কলোনি। আগামী দিনে দোল উৎসব গুরুদেব নিমন্ত্রণ করতেন। ভাগ্যক্রমে আমি এখন তাহেরপুর আশ্রমে সেবা করছি। আশ্রমে না, গুরুদেবের সেবাই করছি। আশ্রমের সেবা যেভাবে চলছিল সেখানকার স্থানীয় গুরু ভাইরাই করছে। আছি আমি সকলের সঙ্গী। তা আপনাদের আমন্ত্রণ করছি, দোল উৎসবে তাহেরপুর যাবেন। তাহেরপুর আশ্রমের জন্য কিছু করবার সময় হয়েছে। গুরুদেব যা করে গেছিলেন তার একটু পরিবর্তন বা একটু নবীকরণ করবার দরকার আছে। আমার পাঠের বিষয় শ্রীগুরু সঙ্গের বাণী, শান্তির বাণী। উনি যে পর্যায়ের সাধক ছিলেন বা সাধু ছিলেন, তাকে অনেকে অবতারও বলেছেন, নিষেধ নাই। তিনি বলতেন না, এটাও মিথ্যা নয়,
তার জীবন যেভাবে গঠিত হয়েছে তাকে অবতার বললেও তিনি ক্ষুণ্ণ হতেন না। তিনি বলতেন যে তা যা বলো বলো। তো সেই রকম অবস্থায় তিনি যা করেছেন, একটা মানুষ আমাদের বর্তমান সময়ে আজকের দিনে যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা হিসাব করে বলুন যে একটা মানুষ এক জীবনে ভিক্ষা করেই হোক আর যেমন করেই হোক কটা আশ্রম কিনতে পারে, কত বিঘা জমি কিনতে পারে, সে কি করে করেছে? যে ভিখারি মানুষগুলোকে নিজের ব্যাগের থেকেই কখনো তাদেরকে খাবার দিতে হতো। আমাদের ভিলাইয়ের গুরু ভাই বসু পরিবার এখনো আমাদের দেখা হলেই সেই গল্প করে চোখের জল ফেলতে ফেলতে। গুরুদেবকে আমরা তখন ছোট শিশু, সদানন্দ বোস বা ওর ভাইরা কয়েক বছর আগে আমি গেছিলাম, শুনেছে, ছুটে এলো গাড়ি নিয়ে, বড় গাড়ি, বিরাট অফিসার, স্টিল প্ল্যান্টের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন। দাদা কি বলবো জানি আমাদের কথা আপনি অনেকবার শুনেছেন, তবুও আমার না বলে পারি না। বলুন। সেই একই কথা। পাশের বাড়িতে গুরুদেব এসেছেন, হাজারে হাজার লোক তার পিছন পিছন চলছে। আমরা তখন কোথায় তা জানি না, আমরা তখন এতই ছোট, কোথায় খেলছি কলোনি রাস্তায় কোথায় ঘুরে বেড়াচ্ছি একটু খাবারের জন্য, বা যেরকম রাস্তার ছেলেরা থাকে স্ট্রিট বেকার, তাদের ছেলে মেয়েরা যেমন থাকে। তো গুরুদেব বাড়িতে বাড়িতে ঘুরছেন, তার সঙ্গে সঙ্গে নাম কীর্তন করতে করতে বহু লোকে যাচ্ছে, তিনি সব বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সবার কথাবার্তা শুনছেন। তিনি বলছেন যে মায়েরও খুব ইচ্ছা ছিল তার এই রকম সংসার নিয়ে, এতগুলি ছেলে, পড়াশুনোও করছিলাম আমরা যে যার মতো, কেউ 1 কেউ 2 কেউ 3। তো মায়ের কাছে এমন কোনো কাপড় ছিল না যে কাপড়টা পরে তিনি ওরকম 5 জনের কাছে গিয়ে দাঁড়াতে পারেন গুরুদেবকে দর্শন করবার জন্য। এতই নোংরা, ময়লা বা শতছিন্ন কাপড়। গুরুদেব যে বাড়িতে গেছেন সেই বাড়ির বা তার পরিচিত একজন বিশিষ্ট মাকে বলেছেন, একটা কাপড় তিনি নিজের ঝোলা থেকে বের করে নিয়ে, যে ওই বাড়িতে একজন মা আছে, ওই মাকে কাপড়টা দিয়ে বলো যে গুরুদেব এই কাপড়টা পরে গুরুদেব তোমাকে যেতে বলেছে। তো ওরা এখনো গল্প করে, আপনাদের পেলে আপনাদেরকেও বলবে যে আমরা সেই রকম রাস্তার লোক ছিলাম। আর আজকে আমরা 4 ভাই, এক ভাই অন্য জায়গায়, বাকিরা সবাই ভিএসপিতেই, স্টিল প্ল্যান্টেই সর্বোচ্চ পর্যায়ের অফিসার হয়ে তারা সবাই রিটায়ার করেছে। তো এখন যে কজন আছেন, 2-1 জনই আছেন, তারাও এখনো গুরুর নাম, গুরুর প্রশংসা করতে বেশ। শান্ত হন। অসুবিধা আছে, একবারে ভিড়ভাড়ের মধ্যে চেপে চুপে বসে আছে সবাই, নড়াচড়া করতে অসুবিধা হয়, গায়ে পরে পাপ লেগে যায়, অসাবধানে এটা হয়ে যায়, এরকম কষ্ট সকলেরই। এই কথাগুলোই বলছিলাম যে এই রকম কষ্ট করে গুরুদেব কতটা কষ্ট করেছেন সেই মানুষগুলোকে বাঁচিয়ে তুলবার জন্য। তাদের মধ্যে আবার নতুন করে প্রাণ তৈরি করবার জন্য, তার সেই উজ্জীবিত প্রাণ, তার প্রাণের স্পর্শ, তার সাহস, তার উৎসাহ, তার প্রেরণা, সেই মানুষগুলোই জেগে উঠেছে। বর্ধমানে বিরাট আশ্রম হয়েছে, রমরম করে চলছে। 2 বছর আগে সেখানেও আপনারা সম্মেলন করে এসে দেখলেন যে বড় নীলপুর কলোনি আর সেই রকম নাই,
কি বিরাট প্যান্ডেল, কি বিশাল আয়োজন, কি বিরাট অনুষ্ঠান। তাহিরপুর কলোনিতেও তিনি ভক্ত সম্মেলন করেছিলেন, একটু আগে এক দাদা বলে গেলেন যে ওটা নোংরা ফেলা ভ্যাট ছিল। সেই জায়গায় তিনি কিনে মন্দির করেছেন, আশ্রম করেছেন। মন্দিরের অবস্থার পরিবর্তন বা পুনর্মার্জন করার প্রয়োজন হয়েছে। আপনাদের অনুরোধ করছি সকলকেই, তাহিরপুর আশ্রমে দোলে আপনাদের নিমন্ত্রণ, আপনারা যাবেন। শ্রীগুরু সংঘকে তিনি যে পর্যায়ে রেখেছিলেন সেই পর্যায় থেকে আমরা ধরে রাখতে পারি নাই। তিনি বিশ্ব পর্যায়ে উত্তীর্ণ করেছিলেন, উন্নত করেছিলেন। এই গোটা বাংলা শুধু নয়, বাংলা ছাড়াও আরও বহু জায়গাতেই কলোনি রয়েছে। ভারতের বহু জায়গায়, উড়িষ্যাতে বহু কলোনিতে গিয়ে তিনি হেঁটে হেঁটে কলোনিতে ঘুরে ঘুরে দীক্ষা দিয়েছেন। বাঙালি কলোনি উড়িষ্যাতে বহু আছে, 10-12টা কলোনিতে তিনি দীক্ষা দিয়ে সেখানেও শাখা সংঘ তৈরি করেছেন। তার বাংলাদেশ কি বলে ভুবনেশ্বর থেকে তারাও অনুরোধ করে আমাদের কাছে, আপনারা আসুন, শাখা সংঘগুলোতে চলুন। কলোনিগুলো তো রামানন্দ এতদিন যাতায়াত করতো, তারপরে তো আর কেউই নাই, আপনারা এসে দেখুন বলে। ভিলাইয়ের পাশে সেখানেও এক বিরাট কলোনি, সেখানেও কিছু গুরু ভাই এখনও আছে। তাদের একটি ছেলে আশ্রমেও কিছু দিন থাকছে বোধহয়, এখনও আছে, বলতে পারবে ওরা, পরে বলবে। এমনকি লালকুয়া, সেখানেও বাঙালি কলোনি, এবং সেখানেও কিছু গুরু ভাই, তারাও বৃন্দাবন আশ্রমে উৎসবের সময় রথে সেখানে গিয়ে যোগাযোগ করে। গুরুদেবের সঙ্গে কানেকশন বা আশ্রমের সঙ্গে কানেকশন এখনও রয়েছে। তো সর্বভারতীয়ভাবে সংগঠন গুরুদেব নিজেই করে দিয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যের কথা যে আমরা পরবর্তীকালে সেটাকে ধরে রাখতে পারি নাই। কিন্তু তিনি যে বাণী রেখে গেছিলেন, সেই বাণী সেই কারণেই সর্বজন, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্যই তার বাণীগুলি অসংখ্য, সেগুলো সব আলোচনা করা সম্ভব নয়। যে মহাবাণী তিনি আমাদের সামনে রেখে গেছেন, 4টি স্তম্ভ, সত্য, সেবা, নীতি, ধর্ম, 4টি স্তম্ভের উপরে শ্রীগুরু সংঘ দাঁড়িয়ে আছে। শ্রীগুরু সংঘের অন্যতম বাণী, 2টি করে অক্ষর, 4টি শব্দ, সত্য, সেবা, নীতি, ধর্ম। তার সঙ্গে তিনি যোগ করলেন জীবনের 4ই কর্ম, জীবের সাধন করবার জন্য এই 4টি কাজ। এটাকে বিশ্ব পর্যায়ের বাণী কেন বলা হয়েছে? শ্রীগুরু সংঘের বাণী শান্তির বাণী। শান্তির বাণীটা শুধু আমার জন্য হয় না, শান্তির বাণীটা সকলের জন্যই হতে হবে। শান্তির একমাত্র শ্রীগুরু সংঘই বলেছে, তার নিজের সংঘের কথা এখানে বলা হয় নাই। আদর্শ হিসাবে তিনি বলছেন, শ্রীগুরু সংঘের আদর্শ সত্য, সেবা, নীতি, ধর্ম। 4টে 4 রকমের, কিন্তু এটাকে যদি একটু সমন্বয় করে নেওয়া যায়, তাহলে এই 4টি শব্দকে বেদ, বেদান্ত এবং আমাদের পণ্ডিতরাও পূর্বে যারা ছিলেন তারাও এই প্রসঙ্গগুলোকে নিয়ে আলোচনা করেছেন। সংস্কৃত ভাব থেকে, সংস্কৃত শাস্ত্র থেকে তার অর্থ উদ্ঘাটন করেছেন এবং সেই সম্পর্কে আর্টিকেলও লিখে রেখে গেছেন। প্রাচীন বইগুলো আমাদের পড়া দরকার। শাস্ত্র বলছে, সত্যরূপং পরম ব্রহ্ম, সত্যং হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। সত্যের উপরে কিছু নাই, সত্যের ধারে কাছেও কেউ নাই। সত্যরূপং পরম ব্রহ্ম, এই বিচার করতে গিয়ে ঈশ্বর, ভগবান, ব্রহ্ম, পরম ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি বলতে গিয়ে সত্যকে ঋষিরা নির্দেশ করলেন। তার ডেফিনেশন হলো সত্যরূপং পরম ব্রহ্ম। পুরো শ্লোক একটা তৈরি করে দেওয়া হলো সত্যকে নিয়ে, আমরা সকলেই পাঠ করি বারে বারে, কিন্তু এটা শ্রীগুরু সংঘের বাণী।
শ্রীগুরু সংঘের বাণী বিশ্বের বাণী প্রচুর আগে, বহু আগে হয়ে আছে, বহু বছর আগের থেকেই সেই বাণীটিকেই তিনি নিয়ে এসে দাঁড় করালেন কোথায়? একটু আগে যে পটভূমি তৈরি করলাম, যে কলোনির মানুষগুলো, তাদের শিক্ষা দীক্ষা নাই, তাদের খাদ্য নাই, তাদের অন্ন নাই, তাদের বস্ত্র নাই, তাদের ঘর নাই, সেই মানুষগুলোর কাছে তিনি ব্রহ্মবিদ্যা প্রকাশ করলেন, সত্যরূপং পরম ব্রহ্ম। সেখান থেকে গজিয়ে উঠেছে শ্রীগুরু সংঘ। আজ এই সুসজ্জিত মঞ্চে আমরা এখন আজকে এখান থেকেই ঘোষণা করা হলো যে শ্রীগুরু সংঘ তার প্রচার বিশ্ব পর্যায়ে করছে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, আরও বহু কিছু দিক থেকে। শ্রীগুরু সংঘের বাণী আজ থেকে বিশ্ব পর্যায়ে, বিশ্বের যে কোনো ক্ষেত্র থেকে মোবাইলের মাধ্যমে পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়ার দ্বারা। আজ শ্রীগুরু সংঘর বাণী বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া গেছে, শ্রীগুরু সংঘ দিয়েছে। সত্যরূপং পরম ব্রহ্ম, সত্যকে অনুশীলন করে, সত্যকে সাধন করে, সত্যকে ধরে রাখলে ঈশ্বর লাভ হয়। বনে জঙ্গলে কোথাও যেতে হবে না, বছরের পর বছর নিরন্ন উপবাসী হয়ে জঙ্গলে বা শীতে জলের মধ্যে পড়ে থেকে ওইসব সাধন ভজন করার দরকার নেই। সংসার করো নিজের নিজের মতো, সত্যকে ধরে থেকো। তারপরে বললেন সেবা। সেবা একটা আদর্শ। হ্যাঁ হ্যাঁ বলে কি বলে দাও, কাকে বলা যায়? অশোকনগর শাখা সংঘের মাতৃসংঘের গাড়ি নাম্বার WB26T 26T2916, গাড়িটি যেখানে আছে সরিয়ে নিন। আমাদের রান্নাঘরের জলের সরবরাহ শেষ হয়ে গেছে, গাড়ি এসেছে, জলের গাড়ি ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে। জল পৌঁছতে না পারলে রান্নার কাজও বন্ধ হয়ে যাবে, একটা অসুবিধার সৃষ্টি হয়ে গেছে। অশোকনগর শাখা সংঘের মাতৃসংঘের থেকে গাড়ি নিয়ে এসেছেন, গাড়ির নাম্বার 26T2916, গাড়িটি যেখানে আছে সেখান থেকে সরিয়ে নিন। আমাদের জরুরি ঘোষণা ছিল, সেটা আমরা জানালাম। অসুবিধা হচ্ছে রান্নাঘরে এবং সেখানে এ বিশৃঙ্খলা চলবে না, আমরা সেটা অন্যের জায়গায় করছি, আমাদের আশ্রমের মধ্যে নয়। সুতরাং আমরা আবার আলোচনায় ফিরে আসি। সেবা, সেবাকে তিনি বলছেন সেবা পরম ধর্ম। সেবা দ্বারা শুধু দেবতার সেবা নয়, তিনি সেবাকে কীটপতঙ্গ পশু পক্ষীরও সেবা করেছেন, শুধু তিনি করেন নাই। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল যে লোকনাথ ব্রহ্মচারী বাবা, বারদির ব্রহ্মচারী, তিনি মানুষের সঙ্গে বিশেষ একটা কথাবার্তা বলতেন না। তো মোটা মোটা চিনির দানা তিনি কিনে আনতেন, এনে তার ঘরের ভিতরে চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে থাকতেন। কেউ এলে বলতেন, এই গবতা ঘরে ঢুকবি না, আমি আমার সংসার নিয়ে আছি এখন, তোদের এখানে দরকার নেই। উঁকি মেরে দেখতো লাল পিঁপড়াতে ভর্তি চারিদিকে। কি সাধু বাবা এরকম কি? বলে ওদের খেতে দিতে হয়, ওদের একটু খাওয়ার দরকার লাগে, ওরা মিষ্টি পছন্দ করে, আমি চিনি ছড়িয়ে দিয়েছি, দেখ ওরা কিরম করে আনন্দ করে মুখে করে করে নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে, ওখানে গিয়ে খাবে ওরা। জীব সেবা, সাধুদের পাগলামি, মাথা খারাপ। সেবাকে তারা এইরকম করেই আদর্শ করে রেখে দেয়, কি করে অন্যের সেবা করা যাবে, কি করে অন্যের উপকার করা যাবে, কি করে অন্যকে সুখ দেওয়া যাবে, অন্যকে শান্তি দেওয়া যাবে, অন্যকে আনন্দ দেওয়া যাবে। গুরুদেবের নিজের কিছু ছিল না, তার শিষ্যদের মধ্যে যাদের অর্থবিত্ত আছে তাদের কাছ থেকে তিনি জোর করেই নিয়ে যেতেন, দাও দাও দাও, আমার জরুরি দরকার আছে, তোমার আমি এই তাবিজ দেবো, তোমার আমি ইয়া করিয়ে দিব, হ্যাঁ আমার তো এই অসুবিধা, সে আমি সব আমি করিয়ে দিব, দাও কিছু টাকা দাও। নিয়ে গিয়ে তিনি কলোনি কলোনি ঘুরতেন। সেবা। তারপরের যেটা, সেইটা বর্তমানে আমরা প্রায় ভুলেই গেছি। আমি সকলের কাছেই অনুরোধ করব যে নীতি শব্দটাকে আপনারা
বুঝতে শিখুন, ভাবতে শিখুন, আলোচনা করুন, এর ব্যাখ্যা করুন নিজেরা নিজেরা। সত্য, সেবা, নীতি, ধর্ম কথাটা বুঝি, কিন্তু সেটা আমরা ধরতে পারি না, কারণ ওটা আমরা করি যেটা সেটাই ধর্ম যথেষ্ট। নীতি কথাটাকে নিয়ে আপনারা কি ভেবেছেন? এই শব্দটার উপরে আপনারা জোর দিন এবং আগামী কয়েক বছর পর্যন্ত যেমন আমরা সত্যকে নিয়ে আলোচনা করেছি, সেবাকে নিয়ে আমরা চর্চা করে বেড়াচ্ছি বা সেগুলো অনুষ্ঠানও করছি, তো সত্য কতটা ধরে রাখতে পারছি জানি না, বরং বর্তমান কালচারে আমরা সত্যকে বিকৃত করতে করতে চলাটা একটা স্টাইল হয়ে গেছে। শব্দকে বিকৃত করা, ভাবকে বিকৃত করা, সত্যকে বিকৃত করাই, সেটা খুব নতুন হয়েছে এবং হয়তো বেশি দিন টিকবেও না। তো সেবা কথাটাকে আমরা আনুষ্ঠানিকভাবে করে চলেছি এবং সেগুলো সবই প্রতীকী। আরও গভীরভাবে সেবা করবার ভাবনা ভাবতে হবে, যারও প্রচুর মানুষের, আরও বহু দূর পর্যন্ত মানুষের সেবা করবার জন্য শ্রীগুরু সংঘ, শ্রীগুরু সংঘের বাণী বিশ্বের বাণী, তো শুধু বাণী দিয়ে হবে না, সেটাকে প্র্যাকটিক্যালও করতে হবে। বাণী শুধু আলোচনা করলে হবে না, বাণীর যদি প্রকৃতির সঙ্গে তার যদি মিল না থাকে, বাস্তবের সঙ্গে তার যদি মিল না থাকে, তাহলে সে বাণী বাণী হয় না। ধর্ম ধৃধাতু থেকে উৎপত্তি হয়েছে, আপনারা হয়তো শুনে থাকবেন যে প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, একটা স্বভাব আছে। তো এই স্বভাবটাকেও ধর্ম বলা যেতে পারে। মানুষের ধর্ম মনুষ্যত্বের প্রকাশ করা, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সে কীরকম মানুষ তার আচরণ দেখে বোঝা যাবে। তো বলা হচ্ছে যে মানুষ জানে যে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কি করা উচিত, কি বলা উচিত। তো সেইখান থেকে তার ধর্ম নির্দিষ্ট হয়, সেখানে সত্যও থাকে, সেবাও থাকে এবং নীতিটা সেইখানে খুব বেশি থাকে। আমাদের নীতি শব্দটার উপরেও জোর দিতে হবে। আমি একটু অন্যরকম করে ভেবেছি যে আমাকে যদি বিদেশ যেতে হয়, আমার খুব ইচ্ছা আছে, ধরুন আমি বাংলাদেশই যাব, আপনাদের অনেকের ইচ্ছা আছে, বাংলাদেশের দাদারা মহারাজরা এসে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের কাউখালী আশ্রমের উৎসবের চিঠিপত্র বা কাগজপত্রও দেখি পাই, বাংলাদেশ যাওয়ার ইচ্ছাও করে, বক্তা সম্মেলন করে ওনারাও দেখিয়ে দিয়েছেন যে সেখানে অনেক লোকজন আছে এবং তারা অনুষ্ঠানও ভালোই করতে পারে। তো যদি বাংলাদেশ যেতে হয়, তাহলে বাংলাদেশটাকে আমাকে ওই সত্য শব্দটার সঙ্গে ধরতে হবে, অর্থাৎ সত্য হচ্ছে আমার ডেস্টিনেশন, সত্য ব্রহ্ম, ব্রহ্মে আমাকে পৌঁছতে হবে। এবার ব্রহ্মৈব ব্রহ্মৈব ভবতি, সেই ব্রহ্মতে পৌঁছতে গেলে সত্যের পরে সেবা ভাবটাকে আমাকে ধরতে হবে, যে আমি সেবা করব, সেও ঈশ্বরেরই অংশ, জগতে সব কিছুই ঈশ্বর, ঈশ্বরই সমস্ত কিছু হয়েছেন, তিনিই সব হয়েছেন। এই যে সমস্ত কথা আমরা বেদ বা মহাপুরুষের কাছ থেকে আমরা লাভ করেছি, বর্তমানে আমাদের সমাজে চালু কথা এগুলো, তিনিই সব হয়েছেন, জগতে আর কোনো কিছুই নাই। তো সেই তিনি সব হয়েছেন, আমার শত্রুও তিনি হয়েছেন, আমার মিত্রও তিনি হয়েছেন, আমার মাও তিনি, আমার সন্তানও তিনি, আমিও তিনি। মানুষের জগৎটা এইরকমই, আমরা এগুলো সব জানি, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলাদা রিলেশন রাখি। কে তিনি হয়েছেন সেটা খুঁজতে যাই না, তার বাইরের আবরণটাকে নিয়েই আমরা চলি, এইটুকুই তার প্রধান পরিচয়। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে ধর্ম প্রসঙ্গে, আপনি কি হয়েছেন, আপনি কি সাধনা করেন? আমি কিছু করি না, আগে তুমি বলো যে তুমি কে, তুমি কোনটা। তোমার বডিটার একটা নাম আছে, আমার বডিটার নাম শিবানন্দ, ওনার বডিটার নাম জগন্নাথানন্দ। তা আমার বডির ভিতরে কোনখানটায় জগন্নাথানন্দ, কোন অংশটা? এই শরীরটার ভিতরে জগন্নাথানন্দ কোন অংশটা? কাকে জগন্নাথানন্দ বলছেন? বডিটা যদি মরে যায়, মরা বডিটা পড়ে থাকবে, তখন বলবে জগন্নাথানন্দ সব।
শিবানন্দ স্বামীজি মরে পড়ে আছে, শিবানন্দ স্বামীজির লাশ। তো এই বডিটাই যদি শিবানন্দ হয়, তাহলে শিবানন্দ স্বামীজি মরে গেল, তার লাশটা পড়ে আছে, তো শিবানন্দ স্বামীজি নেই, ওটা ডেড বডি। তো মূলে এই শরীরের মধ্যে কোন বস্তুটাকে আপনি আমি বলে পরিচয় করেন? শরীরের ভিতরের অংশগুলো, হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, স্টমাক আছে, এগুলো কি আপনি? বাইরে চোখ, কান, নাক, মুখ, এগুলো কি আপনি? না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, ওগুলো সব আমার। আমার মাথা, আমার চোখ, আমার কান, আমার দাঁত, আমার নাক, আমার মুখ, আমার জিভ, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিদ্যে, আমার টাকা, আমার ধন, আমার মান, আমার অপমান, আমার লজ্জা, তো সব আমার। আমি কোনটা? আমাকে কেউ আমার এর উত্তর যদি দিতে পারেন, আমি খুশি হব। যদি বলেন আত্মা, তাকে কেউ দেখা যায়? তাকে কেউ দেখতে পেয়েছে? আপনারা কেউ দেখেছেন যে আমার আত্মা, আমি সেইটা? তাহলে সেই রকম এক অলিক বস্তু আছে, যে বস্তুর সঙ্গে, জ্যান্ত বস্তু, কিন্তু আমরা তাকে চিনি না, জানি না, আমরাই বহন করে নিয়ে যাচ্ছি। গুরুদেব তার সঙ্গে কানেকশন করে রেখেছেন, একটা ভাইব্রেশন দিয়ে হোক, একটা ভাব দিয়ে হোক, একটা পাওয়ার দিয়ে হোক, সেটাকে গুরু মন্ত্র বলে, যেটা দীক্ষা মন্ত্র। সেইটার সঙ্গে তার কানেকশন হয়ে রয়েছে, দিয়ে বলছেন, গুরুদেব বলছেন, আমি তোমাদের প্রত্যেকের মধ্যে বিরাজিত। দীক্ষিত হওয়ার পরে, দীক্ষা হলে আমাদের অনেক পরিবর্তন হয়ে যায়। দীক্ষিত না হলে ঠাকুরের কাজ করা যায় না, গুরুবাগনের কাজ করা যায় না। দীক্ষা হইলে শরীর শুদ্ধ হয়ে গেছে, এখন আমার গুরু হয়ে গেছে। তো সেই গুরু কে হয়? আপনার ভিতরে গুরু আছে, আপনি দেখতে পান, আপনি বুঝতে পারেন গুরুদেব কিভাবে ঢুকে আছে, পিঁপড়ে হয়ে, না পোকা হয়ে, না কি হয়ে ঢুকে আছে। আর একটা মানুষ তো ভিতরে ঢুকে নাই। তাহলে সেই আত্মার সঙ্গে সম্পর্কটা কি করে হবে? এই বাণীগুলো আমাদের ব্যক্তিগত, আমি ব্যক্তি নিয়ে বা বডি নিয়ে আলোচনা করছি, এই আলোচনাগুলোই বিশ্ব পর্যায়ের আলোচনা। যদি আত্মাকে বলা হয়, তাহলে গুরুকে বলছি তিনি পরম ব্রহ্ম, তিনি পরমাত্মা। তিনি সংযোগ করে রেখেছেন আমার সঙ্গে, আমার সঙ্গে আমার সম্পর্ক নাই, গুরু সম্পর্ক করেছেন আমার সঙ্গে। গুরু যুক্ত করেছেন নিজেকে আমার সঙ্গে, আমি করি নাই। এবং গুরু যে করেছেন তাও আমি জানি না, আমি বুঝি না। সেটা জানতে গেলে, বুঝতে গেলে গুরুদেব বলছেন যে নিয়মিত সঙ্গ করো, নিয়মিত প্রতিটি সঙ্গে উপস্থিত থেকো, প্রতিটি সঙ্গে উপস্থিত থেকো। শীঘ্র সঙ্গের কর্মকে তোমার অন্যতম কাজ বলে গ্রহণ করো। সঙ্গ কর্মের মধ্যে চলতে চলতে তোমার সঙ্গে আমার রিলেশন তৈরি হবে। আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে পরিচালনা করছি। যতই তুমি আমার প্রতি আকৃষ্ট হবে, তা তার প্রতি আকৃষ্ট কি করে হব? তার আশ্রমকে ভালোবাসা, তার কাজকে ভালোবাসা, তার সংঘকে ভালোবাসা, তার মূর্তিকে ভালোবাসা, তার বাণীকে ভালোবাসা। হ্যাঁ, 5টা পর্যন্ত তো। তো সত্য সেবা নীতি হলো আপনার জীবনের ডিসিশন নেওয়ার আপনার নিজের অধিকার। আপনি কি করবেন কি করবেন না, সব জেনে বুঝেই। আর ধর্ম যা কিছু পৃথিবীতে, শাস্ত্র, প্রতিটি শাস্ত্রের প্রতিটি অক্ষরই এক একটি ধর্ম। গীতাতে যে অধ্যায়গুলো করা হয়েছে সেগুলোকেও ভাগ করে করে তিনি আলাদা আলাদা করে দিয়েছেন। তারপরেও এক একটি অধ্যায়ের মধ্যেও তিনি এক এক রকম ধর্ম থেকে শিখিয়েছেন। সুতরাং এই সত্য সেবা, নীতি, ধর্ম, এই 4টি বাণী বিশ্ব পর্যায়ে তো বটেই এবং চিরকালীন। সত্য যুগেও ছিল, আর কলি শেষ হয়ে যাই যাক না কেন, ওই সত্যরূপং পরম ব্রহ্ম থাকবে, বা সত্য সেবা, নীতি, ধর্ম এটাও থাকবে। শীঘ্র সঙ্গের বাণী শান্তির বাণী এই জন্য
যে শ্রীগুরু সঙ্গের বাণীর মধ্যে কারোর কোনো সেগুলো এতই ইনফিনিট, এত বৃহৎ, এত বিরাট, তার সঙ্গে কারোর সম্পর্ক সরাসরি নেই, কিন্তু কেউ সেগুলোকে আমরা গ্রহণও করতে পারি না। বিশ্ব এই রকম করেই আমাদের সঙ্গে আমরাও বিশ্বের হয়ে রয়েছি। আমরাও পৃথিবীর একজন, কিন্তু সরাসরি আমার পাশের বাড়ির সঙ্গেই সম্পর্ক নাই, তো বিশ্বের সঙ্গে আমার কি সম্পর্ক? গুরুদেবের সঙ্গে যদি সম্পর্ক করতে পারি তাহলে সকলের সঙ্গেই সম্পর্ক হয়ে যাবে, কারণ গুরু হচ্ছেন সেই পরমাত্মা, যিনি শুধু এই পৃথিবী নয়, এই পৃথিবীর বাইরেও আছেন। যোগশাস্ত্রে বলছে যে প্রথমে আমরা দেখতে পাই আমাদের হাত, পা, নাক, কান, চোখ, মুখ। আমি কথাবার্তা বলছি, আমার বাপ ভাষা। ইন্দ্রিয়ভ্য পরা অর্থা, অর্থেভ্যস্য পরং মন, মনসশ্চ পরা বুদ্ধি, বুদ্ধির আত্মা মহানপর। এই আত্মার উপরে মহতপর অব্যক্তম, অব্যক্তাৎ পুরুষপর, পুরুষাৎ না পরং কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। সেই পুরুষ আত্মার উপরে পরমাত্মা নামক এক মহান পুরুষ আছেন, যিনি পরিপ্রাপ্ত হয়ে রয়েছেন। এর মহান পুরুষ বলছেন তিনি একটা মহান পাওয়ার। আজকে জগতে আপনারা খুব ব্যবহার করেন, যেটাকে সঠিক তুলনা হচ্ছে না, ধারণা করবার জন্য বলছি, যে আজকে জগতে ওয়েব, এই মোবাইল, এই ইউটিউব, এই বিশ্ব পর্যায়ে হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইটার নাম হচ্ছে ওয়েব। সেই ওয়েব যদি পরমাত্মা হন, তাহলে আপনার গুরু সেই পরমাত্মা হয়ে তিনি টাওয়ার হয়ে বসে আছেন, টাওয়ার। আর আপনি এক একটা মোবাইল ফোন সেট। এর মধ্যে হাজারো কলা কৌশল, আমাদের মতো ভালো মন্দ, সুখ দুঃখ, সারা পৃথিবীর আইটেম মোবাইলের মধ্যে রয়েছে। সে চলে ওই ওয়েবের জোরে। ওয়েব গুরু টাওয়ার হয়ে বসে আছে, কোথায় আপনার দেখার দরকার নেই। টাওয়ার পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে আছে, ওয়েবের সঙ্গে যুক্ত হয়েছে, কিভাবে কোথায় আমাদের ওসব বিজ্ঞান জানার দরকার নেই। আমরা সেই রকম হয়ে আছি, না সঙ্গের সঙ্গে যুক্ত হতে পেরেছি, সঙ্গ কি না জেনেছি, না গুরু কি তাও বুঝি নাই, মন্ত্র কি তারও সাধন করি নাই। গুরুদেবের নির্দেশ সঙ্গে যাও, ভাতৃসঙ্গ করো, মাতৃসঙ্গ করো, সেও হয়ে ওঠে না। তবু আমরা বিরাট একটা কিছু সঙ্গের জন্য কেউ আমাকে বলতে এটা দেখিয়ে দেবো, চলছে মারামারি, কাটাকাটি, সঙ্গ ভাগাভাগি, একে অপরের সঙ্গে কথা নাই। তো শ্রীগুরু সঙ্গের বাণী বিশ্বের বাণী, সারা বিশ্বের প্রত্যেকের জন্য এবং সারা বিশ্বের শান্তির জন্য। যখন আমরা এটাকে বুঝে নিতে পারবো, তখন আর আমার কারোর সঙ্গে বিরোধ থাকবে না, যে যার মতো কাজ করছে। সময় হয়ে গেছে, আমাকে শম্ভুদা নির্দেশ করছেন, কাজেই কয়টি কথা বলে শ্রীগুরু চরণে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। ওম শান্তি। ওম।